বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কি করে আমাদের ওয়েবসাইটে একটি মেসেঞ্জার বাটন এড করা যায়, যেটার মাধ্যমে আমাদের ভিজিটররা কিংবা আমাদের ক্লায়েন্টরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। সেটা হচ্ছে অনেক সময় প্রয়োজন হয় আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে করতে, কিংবা অনেক প্রয়োজন হয় আমাদের নিজের ওয়েবসাইটে করতে। তো এখন আমি এইখানে আমার একটা হোয়াটসঅ্যাপ বাটন এড করা আছে অলরেডি। তো আমি সেটা নিয়ে আজকে কথা বলবো না, আমি কথা বলবো আজকে কি করে আমি আমার ওয়েবসাইটে একটা মেসেঞ্জার বাটন এড করব। তো সেটার জন্য আমাকে চলে যেতে হবে প্রথমে আমাদের ফেসবুকে। আপনার হচ্ছে যাদের সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে করা সব পসিবল না। আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ফেসবুক পেজে। তো আমি ফেসবুক পেজে চলে আসার পর আপনারা চলে যাবেন এইখান থেকে মেসেঞ্জার বাটন, মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে যাওয়ার পরে এইখানে মেসেঞ্জারের উপরে একটা সেটিংস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন নিচে চ্যাট প্লাগইন নামে একটি অপশন আছে। চ্যাট প্লাগইনে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি এরকম শো করতেছে। তো আমার এটা আগে থেকে ক্রিয়েট করা ছিল। তো আপনারা যখন প্রথম করবেন সে অবস্থায় থাকবে না। তো এইখানে আসার পরে আপনি যে সাইট, আপনার সাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, এখানে কপি করে পেস্ট করে দিবেন সাইটের ইউআরএলটা। তো আমি আমার এখানে অলরেডি পেস্ট করা আছে, তো আমি সেটা কি করলাম, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখানে 2 নম্বর অপশনটাতে আসবেন। আসার পরে এইখানে দেখেন, এখানে কিছু বোঝার অপশন আছে, এটা সব এনেবল করে দিবেন। এনেবল, অলওয়েজ এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরে এখানে দেখেন আছে কি, আই এম নুরুজ্জামান জামান, ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স এক্সপার্ট, হাউ ক্যান আই হেল্প ইউ। আপনার হচ্ছে যখন মেসেঞ্জার এইটার মাঝে হচ্ছে টাচ করবে, তখন এই বাটনটা শো করার সাথে সাথে এই লেখাটা হচ্ছে আসবে, আই এম নুরুজ্জামান জামান, ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স এক্সপার্ট, ক্যান আই হেল্প ইউ। তো এটা আমার আগে থেকে করা ছিল, তার জন্য এটা আসছে। তো আপনারা এখানে আপনাদের মতো লিখে নেবেন আপনারা হচ্ছে কি লিখতে চান। তো তারপরে এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ, এটাকে বলা হয় ওয়েলকাম মেসেজ। যদি আপনারা না রাখতে চান তাহলে হচ্ছে এটা অফ করে দিবেন। তো আমি রাখতে চাচ্ছি, তো এটা হচ্ছে কি করে দিলাম, অন করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে দেখেন আর নিচেরটা আছে হচ্ছে হ্যালো আই এম, হ্যালো থ্যাঙ্কস ফর গেটিং টাচ আস, হোয়াট ক্যান আই হেল্প ইউ উইথ টুডে। তো এখন হচ্ছে আমি এইটা হচ্ছে আপনার যখন হচ্ছে আপনাকে কেউ মেসেজ করতে যাবে, তখন সে এই লেখাটা দেখতে পাবে। তো সেখানে এটা যদি আপনি রাখতে চান তাহলে এনেবল, এটা হচ্ছে অফ করা থাকবে, আপনাদের ক্ষেত্রে অফ করা থাকবে। তো আপনি হচ্ছে অন করে দিবেন। তো অন করে দিলাম। তো এখানে দেখেন এর নিচে কিছু অপশন আছে, আপনাদের এই দুইটা থাকবে না, আপনাদের অ্যাড নিউ থাকবে শুধু। তো এটা হচ্ছে আপনাদের, দেখাই আমি, এটা হচ্ছে আপনাদের আমরা অনেকগুলো পেজে গেলে দেখতে পাই। যেমন একটা সব পেজে গেলে দেখতে পাই যে হচ্ছে সরি, একটা সব পেজ, হ্যাঁ সব পেজও হচ্ছে দেখা যায়। মনে করেন আমি একটা পেজে গেলাম যেখানে হচ্ছে অনলাইন কোর্স সেল করা হয়। তো সেখানে কি করতেছে, আপনাকে প্রোভাইড করতেছে, প্রথমেই দেখাইতেছে যে ওয়ার্ডপ্রেসে, আপনি কি ওয়ার্ডপ্রেসে কোর্স করতে চান, আপনি কি ই কমার্সে কোর্স করতে চান, আপনি কি দাম জানতে চান, আপনি কি আমাদের সাথে কথা বলতে চান, বিভিন্ন জিনিস লেখা থাকে। তো লেখলে আমরা যখন ওইটাতে ক্লিক করি, তখন ক্লিক করার সাথে সাথে কি করে আমাদেরকে হচ্ছে অটোমেটিক একটা রিপ্লাই দেয়। তো সেই রিপ্লাইটা হচ্ছে এইখান থেকে এভাবে আসে, যে একটা প্রশ্ন করলো, প্রশ্নটা করার পরে এই যে তার রিপ্লাইটা আসলো। যখন এই প্রশ্নটা করার পরে এই যে রিপ্লাইটা তাকে দিবে, যখন এইটাতে হচ্ছে আপনার ক্লায়েন্টে ক্লিক করবে, তখন হচ্ছে আপনাকে সে এই রিপ্লাইটা দিবে। তাহলে আমি আরেকটা আরেকটা হচ্ছে প্রশ্ন এড করতে চাচ্ছি, তখন আপনি আরেকটা প্রশ্ন লিখবেন এভাবে, তখন আরেকটা আনস লিখবেন। তো আপনি চাচ্ছেন যে আরেকটা প্রশ্ন এড করতে, তখন আপনি আরেকটা প্রশ্ন এড করবেন এখানে, তখন এখানে কি করবেন, আনসারটা লিখবেন। তো এই হচ্ছে, তারপর আমরা এই অপশনটা চলে যাওয়ার পরে আমরা এখন নিচের অপশনটায় চলে আসি। নিচেরটা কি বলছে, নিচেরটা দেখি আমরা। সরি, কাজ করছে, এটা তো আমরা রাখতে চাচ্ছি না, এই জন্য কাজ করতেছে না। তো দেখেন এখানে আসার পরে এখানে কিছু বিষয় বুঝার আছে, এগুলো সব এনেবল করে দিবেন। গেট সেট এনেবল করে দিবেন। যদি অফ করে দেন তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটা চলে যাবে। এটা যদি অফ করে দেন তাহলে এটা হচ্ছে আপনার, এই যে আপনাদের সাধারণত এটা অফ করা থাকবে, তো আপনারা এটা কি করবেন,
যদি আপনার যদি বাই ডিফল্ট এই মেসেঞ্জারের এই কালারটা অফিসিয়াল যদি কালারটা রাখতে চান, তাহলে আপনার এটা হচ্ছে অফ অফ করে দিবেন। যদি বলেন যে না, আমি হচ্ছে আমার মন মতো হচ্ছে কালার রাখবো, তখন আপনি এটাকে হচ্ছে কালারটাকে টিক করে নিতে পারেন। আপনারা হচ্ছে ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারবেন। অথবা আপনারা যদি চান যে আপনাদের এই মন মতো হচ্ছে একটা কালার কি করবেন, পিক করে হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে, যদি কালার কপি করে কালার কোড যদি ইউজ করতে চান, তাও এখানে তারা অপশন রাখছে। এইখানে পেস্ট করে দিবেন, তারপরে ওই কালারটা চলে আসবে। তারপরে হচ্ছে আপনি এখন এখানে বলতেছে চ্যাট বাটনটা হচ্ছে কেমন রাখতে চাচ্ছেন, এমন রাখতে, এরকম রাখতে চাচ্ছেন, নাকি হচ্ছে টেক্সট আকার রাখতে চাচ্ছেন, নাকি শুধু হচ্ছে টেক্সট রাখতে। এটা হচ্ছে টেক্সট আর হচ্ছে আইকন, দেখেন এই যে আইকন টেক্সট, এটা হচ্ছে শুধু টেক্সট রাখছি। এখন এই যে এখানে টেক্সটটা আপনি কি রাখতে চাচ্ছেন, চ্যাট, আক্স, হেল্প, আপনাদের যেটা ইচ্ছে সেটা রাখবেন। আমি হচ্ছে টেক্সট, এখানে হচ্ছে টেক্সট আইকন রাখতে চাচ্ছি, আর এখানে হচ্ছে এটা রাখতে চাচ্ছি। এখন আপনি কি এখানে যে আইকনটা দিছেন, আইকনটা কেমন চাচ্ছেন, এরকম চাচ্ছেন নাকি এরকম চাচ্ছেন? তো আমি এরকম চাচ্ছি, তো এরকম রেখে দিলাম। আপনাদের যেটা ভালো লাগবে সেটা রেখে দিবেন। আর এটা হচ্ছে সেম সেম আগে যেটা বললাম আমি। আর এইখানে হচ্ছে দেখেন শুধু বাটন, বাটন আসবে। আর আপনি যদি বলেন যে বাটন এন্ড গেটিং, তাহলে শুধু এই যে এইখানে এটা শো করে থাকবে, তো এটা মুছতে হবে। আর এটা হচ্ছে আপনি যখন ক্লিক করবেন এই যে এরকম সুন্দর একটা পপ আসবে। তো আমি মনে করি আপনার এটা রাখবেন, এটা হচ্ছে অনেক ভালো দেখা যায়, এটা রাখবেন। তো রাখার পরে এটা হচ্ছে মোবাইল ভিউ হচ্ছে, দেখেন এটা হচ্ছে ছোট দেখা যাচ্ছে। আপনি যদি বলেন যে না একটু বড় রাখবো, তো বড়। ছোট হয়ে গেলে একটু ছোট, মিডিয়াম। তো যদি বড় রাখতে চান তাহলে বড়, আমি হচ্ছে ছোট রাখতে চাচ্ছি। তো আপনার মোবাইলে কিরকম রাখতে চাচ্ছেন, বড় নাকি ছোট? তো আমি মোবাইলে একটু বড় রাখতে চাচ্ছি। আচ্ছা, গেল। তাহলে হচ্ছে চ্যাট উইন্ডো সাইজ, এখানে যে পপ আপটা শো করতেছিল, এটা কি ছোট রাখবেন না বড় রাখবেন? স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড হলে বড়। আর হচ্ছে যদি ছোট রাখতে চান, কম্প্যাক্ট, তাহলে হচ্ছে ছোট, এটা হচ্ছে ছোট আসবে একটু। আর এখন আপনি এই আইকনটা কোথায় রাখতে চাচ্ছেন, লেফটে না রাইটে? যদি লেফটে দেন তাহলে লেফটে চলে আসবে, যদি রাইটে দেন তাহলে রাইটে চলে যাবে। এখন এই যে এইখানে 100, আমি এইখানে 100 করে রাখছি, কারণ কি, এই যে এই নিচ থেকে আপনি কতটুকু উপরে রাখতে চাচ্ছেন। 100 পিক্সেল, আপনি যদি 20 পিক্সেল দেন তাহলে 20 পিক্সেল উপরে যাবে, আর যদি 100 পিক্সেল দেন তাহলে 100 পিক্সেল। সেটা হচ্ছে ডেস্কটপে 100 পিক্সেল দিলাম আমি, এবং আমি মোবাইলেও 100 পিক্সেল দিলাম। তো আপনাদের সুবিধা মতো সেটা করে দিবে। তো এইখানে হচ্ছে সেটিং শেষ, এখানে হচ্ছে আমাদের আর কোনো কিছু করার নেই, আমরা পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দেওয়ার পর আমরা হচ্ছে সেট আপে ক্লিক করব, তারপর শর্টকাট সেভ এন্ড কন্টিনিউ, তারপর আপনার সেভ এন্ড কন্টিনিউ দিবেন। তারপর হচ্ছে কি, এই যে এই শর্টকাটটা আপনারা কি করবেন, এখান থেকে কপি করবেন, শর্টকাটটা কপি করবেন। আপনারা এখন চলে যাবেন আপনাদের সাইটে। তো আমাদের এই সাইডে না, আপনাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা ফুটার কই থেকে তৈরি করছি, আমরা ফুটার তৈরি করছি হচ্ছে টেমপ্লেট থেকে। আমি টেমপ্লেট থেকে ফুটারটা ডিজাইন করছিলাম, তো আমি এখন টেমপ্লেটে চলে যাব। টেমপ্লেট থেকে হচ্ছে এই যে এখানে ফুটার, তো ফুটারে আসার পরে এখানে এডিট উইথ এলিমেন্ট আসার পরে আমরা এখানে হচ্ছে সার্চ করব। ওয়েট, একটু নেট ইস্যু। এখানে আমরা সার্চ করব হচ্ছে এখানে সার্চ বারে আমরা ক্লিক করব হচ্ছে শর্টকাট। এস, শর্টকাট আমরা দেখতে পাচ্ছি, এটাকে হচ্ছে এদিকে টান দিয়ে নিয়ে আসবো। আমরা যেখানেই রাখি না কেন, এটা হচ্ছে ফুটারে শো করবে। আমরা যেহেতু হচ্ছে ফুটার রাখতে চাইলে ফুটারে, হেডার রাখতে চাইলে হেডারে, হেডারে। তো এখানে শর্টকাটটা আমি কি করে দেবো, পেস্ট করে দেবো। দেখেন কি হয়, এই যে অলরেডি কিন্তু এখানে চলে আসছে, আপনাদের নাও আসতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নাই, আপডেট দিয়ে দিবেন আপনারা। আপডেট দেওয়ার পরে আমরা যদি এখন আমাদের সাইটটা যদি ভিজিট করি, এখানে মানে চলে আসছে অলরেডি। তো যদি না আসে, আপনার হচ্ছে দুই একবার রিলোড দিয়ে নেবেন, রিলোড দিয়ে দিবেন, দেখবেন হচ্ছে একটু পরেই দেখেন চলে আসবে। দেখেন, এই দেখেন চলে আসছে। তো আমরা যখন এই যে ক্লিক করবো এখানে,
তো এই যে এরকম আমরা যেরকম যেরকম করতেছি চাইছিলাম, তো এরকম এরকম হইছে। দেখেন আমরা যখন এইখানে নিতেছি, আমার একটু নেট ইস্যু, এই জন্য এরকম করতেছে। ওয়েট, দেখাইতেছি দাঁড়ান। যখন এইখানে আমরা, তখন আপনার ক্লায়েন্ট আপনার সাথে কি করতে পারবে, এইখানে হচ্ছে আপনার সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইখানে আপনারা নিচে দেখতে পাইতেছেন এইখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন আছে। তো আমি পরবর্তী টিউটোরিয়ালে আমি এটা দেখাবো কি করে আপনার সাইডে আপনি এই হোয়াটসঅ্যাপ বাটনটা এড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, বুঝতে যদি কোনো অসুবিধা থাকে, যদি আমার কাছে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা আমার সেখানে হচ্ছে পেজের লিংক, আমার হচ্ছে চ্যানেলের, আমার ফেসবুক আইডির লিংক দেওয়া থাকবে, আপনার সেখানে সরাসরি আমাকে নক করে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যে কোনো ভিডিও আমার সবার আগে পাওয়ার জন্য। অথবা আপনাদের যদি কোনো মতামত থাকে যে ভাই আমাদেরকে এই রিলেটেড ভিডিও দিলে ভালো হয়, কিংবা আপনাদের যদি কোনো কিছু জানা থাকে এই রিলেটেড ভিডিও দিলে ভালো হয়, তাহলে আপনারা আমাকে বলতে পারেন। আমি আপনাদেরকে সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।